রাখ রাখ, শো শো শো। ওর যে এই জামা ছিল এই পায়ে পুরাটা ছিল না যে এই যে এই যে ওই যে দাগ আছে এখন। হ্যাঁ ডাক্তার দিয়ে এখনো আছে এই যে বিসিটিসি বের হয়ে আছে ঠিক করছি আমি এসে কিন্তু আজকে খবর আসলো মামা খবর দিল তো মামা বাচ্চাটা তো আরো অসুস্থ নিয়ে যান বাইরে ফেলবে সবাই আমি কই নিয়ে যাবো বলে আমি তো আমার যতটুকু অ্যাবিলিটি এবং ট্রিটমেন্ট কেরোসিন দিলে বলে পোকাগুলো পড়ে যায়। কেরোসিন দিলে ভাই পোকা পড়ে না ভাই, অনেক টাইমের ব্যাপার। যে মেডিসিনটা দিতেছি এটা 5 মিনিটের মধ্যে পোকাগুলো মারা যাবে। ভাই ভিতর টিউব খারাপ হয়েছে ভিতরে ফুটো হয়ে গেছে, ফুটো ফুটো বানায় ফেলেছে। পুরো বডিতে বুঝে যায় না তো এই যে ফটোগুলো অনেকগুলো। এই যে আরে তাড়াতাড়ি ফোনটা কাটিনি। ধরে দেখা যায় এর আগে যে একবার দৌড় পড়াইলো মনে আছে? পুরা এই এলাকারে ঘুরাইছে। গিজ গিজ করতেছে। ঘিস ঘিস করতেছে না পুরো বডিতেই, বুঝছেন? আর একটা গলির বাইরে ওর অবস্থা একদম কাহিল। পুরো শরীর কাটা দিয়ে যাচ্ছে। ভাই কত বছর অভিজ্ঞতা? 7 বছর, হ্যাঁ 8 বছর হবে। আসল লাগবে দেখলে আসলাম, বুঝছেন ভাই? আমার খারাপ লাগতেছিল বাচ্চাটা কথা শুনে, যে একবার তো বাসায় গেলাম, এবার যদি আজকে রাতে না যাই, যদি মরে যাই, নিজের ভিতর থেকে গিল্টি ফিল কাজ করবো যে কালকে আসি যদি দেখি মরে আছে, আমি তো এটা নিতে পারবো না। যাই তবুও ভালো, কষ্ট হোক, মনের ভিতরে গিল্টি ফিলটা রাখতে পারবো না। ঠিক আছে ভাই, থাকেন। হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটা একটু পাইলে একটু বায়োডিন টায়োডিন দিয়ে দিন, বায়োডিন নিলে বায়োডিন দিয়ে দিন সবার কাছে চাওয়া যে একটু সবাই একটু একটু করে দিলেই হয়ে যায়।
ফুটা বলে আমার সব জায়গায় ফুটে যায় কতগুলো দেখা দিল বাবা এই এলাকায় বাচ্চাটাকে মেরে ফেলতে চায় বাচ্চাটাকে মেরে ফেলতে চায় কোনটা? এটাকে না এই একজন বললো কে? এক আপু বলে গেল কোন বাসা? ওই দিকের এর নাকি আর রাখতে চায় না এর আগেও সুস্থ করে দিলাম এই দোয়াই দিয়ে যে এই বাচ্চাটাকে রাখবে না বললাম দায়িত্ব নিলাম যে আমি সুস্থ করে দিব আপনার আর কিছু হবে না আবার মোটা করে? হুম তো মোটা করে? হ্যাঁ হ্যাঁ আমি তো বাইরে ফেলবো একটা পাইলে পিড়াবো কিন্তু খালি যদি ওরা পাই পিড়াবো ইচ্ছা মতো কে? মানে মহিলা হোক পুরুষ হোক আমি দেখবো না কিন্তু কানি কয় কি মানে এর আগে মানে মহিলা কইছে কে লেগে মানে বাসায় ভিতরে ঢুকে তো মানে গন্ধ ছড়াইছে লেগে সেদিন এর আগের বার যে পাহাড়টা ছিলে গেছে হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই। তখন এই দোহাই দিল আমি বললাম যে দেখেন এত নিজের ইচ্ছে অসুস্থ হয়নি সুস্থ করে দিব ইনশাল্লাহ তো আমি সুস্থ করে দিলাম এবার তো আবার ফোন দেওয়া উচিত যে বাচ্চারা অসুস্থ ট্রিটমেন্ট করেন আমি নাম্বারটা পাইতেছি না, আমি নিজে বুঝতেছিলাম ভাই। আমি তো ওনারা জীবনে বলতে পারবে না যে আমাকে 1 টাকা দিছে বা আমি 1 টাকা চাইছি ওনার কাছ থেকে আর বাচ্চাটাকে ওই যে তুই বাচ্চা রাস্তার মাথা বাচ্চাগুলো এসে পিঠে এটা একাই থাকি হ্যাঁ এটা ভয়ে ওদিকে যায় না যে আমি থাই আমি আর একটা আরেকজন আছে ওই ওই বাচ্চাটি আয় না তাহলে আমার দেখলো ওই দেখবো একদম একা একা পায়ে লাগবো করে একজন থাকলেই চল লাগে। ওই বাইরে একটা আছে সাদা ওটার মাথা মোটা একবারে অবস্থা খারাপ রোগ আছে হ্যাঁ সাধারণ নষ্ট হয়েছে সমস্যা হ্যাঁ হ্যাঁ দুইটা ওই নে একটা আছে পেটের ভিতরে আর একটা দিছে মাথার ভিতরে এটা একবারে মনে করেন রাতে যেন কান্দে আমি খুব কষ্ট লাগে। আছে এখন হ্যাঁ আছে এটা ট্রিটমেন্ট করে যাই হ্যাঁ আচ্ছা ওটা ওটা করলে অনেক উপকার হবে ওটা দিয়ে একবারে মনে করেন মাথা বাইতে বাইতে পাগল হয়ে যেতেছে এরকম লাগতেছে। আর একটা সাদা কুত্তা ওটা একটু পেটে হালকা হয়েছে এই তো কুত্তার অনেক আরাম পাইতেছে। মানে আমি তো 4-5 দিন আগে দেখলাম ভালো অল্প কিছুদিনের ভিতরে কাহিনী হয়ে গেছে। ভিতরে ওষুধ দিলে ভাই মরে যাবো না? এগুলো মরে যাবে সব হ্যাঁ এগুলো সব মরে যেতেছে মরে গেছে অনেক সার্ভিস হেল্প করতেছে না না বললে ওনারা কিন্তু তুই বল না ফোন দিছে তারাও পারবে না কারণ ভাই আমি নারকেল গাছ তুলতে পারি না নারকেল গাছ আমি রেস্ট করি আমি যেটা পারি ওটা করি
লোকেশন হবে না। যেখানে হোক, আমার বাসার পাশে হলে তো আমি নারিকেল গাছ উঠতে পারবো না। যেটা আমি উঠতে পারি না ওটা কোন জন্য? যারা পারে তাদের কি করবো? যেটা আমি পারবো ওটা আমি করবো না। নারিকেল গাছ উঠতে গিয়ে তো আমার জীবনটা দিয়ে দেবো না। পারি না এই ওটা ছোটটার করবো। ভিতরে পোক আছে দেখো। হ্যাঁ? এটার ভিতরে পোক আছে এটাই। হ্যাঁ। এই গাছটা দিয়ে দিলাম না। কুত্তার নাম হতে ঘুমাই দিয়েছে। শরীর দুর্বল তো। এমন করছি এটা। সে কতদিন দিয়ে আমি এই যে বুক আছে টুকটাক। আর ওই কি নাকি? ওই সহজ এখানে এসে দাঁড়ায় থাকবে। পাগল হয়ে গেছে। সেট ফেলাইতে ফেলাইতে যাই দেন আধা মরা হয়ে গেছে। শীত আসলে লাইট জ্বলবো হেল্প করতেছে। হ্যাঁ, কিন্তু লাইট দিয়ে 1 মিনিটও টিকলো না। তো সহজ দেখলে বোঝা যায়, ক্যামেরাতে দেখলে বোঝা যায় কি? হ্যাঁ, মানে এখানে যে কিসের গন্ধ মনে হয় একদম হয়ে ইজি। গেছে আমাদের। এর কাছে মনে হয় একদম ইজি। বাবুরও হয়ে গেছে, কারণ বাবু সবসময় ক্যামেরা ধরে থাকে। আমি খালি রিয়েলাইজ করি এগুলো যদি মানুষের একবার হইতো। হ্যাঁ মানুষের হয়তো, মানুষের বের করছে তুমি থাকা কুকুরের অবস্থায়- কুকুরের যেমনি অ্যাভেলেবেল হয় এমন তো আর মানুষের হয় না। এমন যদি হইতো তাইলে আর এমনি সেপ ফেলাইতো না। না এগুলো বলছি। আর মরে গেলে তো আমাদের শরীরে এমন পোকাই হবে। আর কিছু কিছু দেখবে যে পাগল আছে না, এরকম পোকা হয়ে যায়। ও মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়। তুমি ভালো অবস্থার মধ্যে কোনো মানুষের ট্রিটমেন্ট করা যাবে না। না। ভাই একটা ভাইয়ার কুকুরেরও নাকি এমন অবস্থা, কি করবে একটু বইলা দেন। বড় কুকুর হলে স্ক্যাবও 12 ইঞ্চি ট্যাবলেট ভিতরে খাওয়াবে, স্ক্যাবও 12, আর 4-5টা স্ক্যাবও গুঁড়া করে ওই ক্ষতস্থানে দিবেন। মানে স্ক্যাবে একটাই শুধু খাওয়াবেন একবারেই, আর 4-5টা গুঁড়া করে আবার ওই ক্ষতস্থানে গুঁড়ো করে দিবেন। আর বড় কুকুর হলে 400 mg সেফ 3 ক্যাপসুল 400 mg 7 দিন একটা করে, সাথে অ্যালাট্রল ট্যাবলেট 7 দিন একটা করে। অ্যাডাল্ট ডগ কিন্তু, মানে বড় কুকুর হবে এদের জন্য। তো অ্যালাট্রল 7 দিন একটা করে, সেফ 3 400 mg 7 দিন একটা করে। আর দ্বিতীয় দিন থেকে ওই ক্ষতস্থানে বায়োডিন দিয়ে পরিষ্কার করে নেওয়ানো পাবো। স্ক্যাবও 12 mg ট্যাবলেট শুধু একবার নিতে। ডেলি দিন 2-3 বার করে ড্রেসিং করতে করতে
একটা সাথে ওই এই সাইড এটা করে ঢুকে দেবে একটু না না এই সাইডে একটা সাথে ওই পোকা আছে পোকা আরো বের হবে পোকাটা যত বের করছি না 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 ওই যে একটা ফুট আছে তো এই সাইডে পুরা? ওই যে হ্যাঁ পর এবার ওটা ওই যে পোকা বাইর করছে সে ঘুমাবে সেগুলো অনেক দুষ্টু বুঝে দেয় না একবার উজে যায় হ্যাঁ ঠিক আছে কোনো লাইভ করো ওকে